শতক নিতা না, তোমার না বলে? সোফা এগুলো কই রেখে যাচ্ছ? তোমার না বলে এগুলো নিচ্ছ না কেন? তোমার মাল নিচ্ছ না কেন? তোমার না এগুলো? ওয়াহাল্লাকা ইবনা আদম মিন মালিক, কোথায় তোমার মাল বনি আদম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মাল কেবল তিনটা। কয়টা? তিনটা তোমার। এক, মা আকালতা ফা আফনাইতা, যা তুমি সরাসরি খাইছো এটা তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, যেটা তুমি নিজে গায়ে দিছো এটা তোমার। আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় সাদকা করছো, দান করছো, আখিরাতে পৌঁছে গেছে, সেটা তোমার। ওমা সিওয়া যালিকা, আর এটা বাদ দিয়ে বাকি সব ফাজাহিবুন, তোমার থেকে চলে যাবে। ওয়া তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে, মানুষের জন্যই রেখে যাবে। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, ফিকির করে, জিন্দেগির ফিকির করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে দুইটি পাহাড় চাই, আবার দিলে আবার চাই। লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি আদমের মুখ ভরবে না কবরের মাটি মারা পর্যন্ত। যেদিন তার কবরের মাটি মারবে তার মুখে, তার শরীরে মানে কবরে রাখবে, উপরে মাটি ফেলবে, সেদিনই একমাত্র তার মুখ ভরবে, পেট ভরবে, এর আগ পর্যন্ত। আশ্চর্য কথা মামুন ভাই, শুনেন এই কথাইটা যে এখন বললাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দিলে সে দুইটি পাহাড় চাইবে, তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া। এই কথাটা হাদিস, এটা কি বলেন না? কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর নাম, অনেক বড় সাহাবী, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি, সাইয়্যিদুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে কুরতুবিতে আছে, অন্যান্য তাফসীরেও আছে। উনি বলেন, এই সাহাবী বলতেছেন এই হাদিস এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এতবার বলছে, এত বেশি বলছে, দুনিয়া ছাড়তাম আখিরাতের কথা মনে করাইতে গিয়া এই কথাইটা নবী এত বেশি বলছে, কুন্না নারা হাদা মিনাল কোরআন, আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনেরই আয়াত। বুঝেন নাই কথা? এত বেশিবার নবী বলছে যে আমরা মনে করতাম এটা কি কোরআন শরীফের আয়াত। নবীজি এত বেশিবার চাইছে উম্মত যেন দুনিয়া ছাড়ে আখিরাত ধরে, আখিরাত ধরে। এজন্য বাবা, আমরা ওলামায়ে কেরামও আপনাদেরকে লক্ষ কোটিবার এই কথাগুলো বলি, আমি বলি, আর আমার আগের জন বলে, আর আগের জন বলে, আপনার মসজিদের ইমাম সাহেব বলে, আর মহল্লার হুজুর বলে, যেই বলুক, কথা কিন্তু এটাই, দুনিয়া ছাড়ো আখিরাত ধরো। দুনিয়ার লোভ কমাও, আখিরাতের আগ্রহ বাড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ইবনা আদম কুনু আবনা আল আখিরা, হে বনি আদম আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। তোমারে যেন কেউ দুনিয়াদার না বলে, তোমারে যেন দিনদার বলে, তোমারে যেন দিনদার বলে। হায় ভাইয়া, এর চাইতে বড় দুর্ভাগ্য কি যে আপনার পিছনে আপনারে সুদখোর বলে? এর চাইতে বড় লানত, অভিশপ্ত জীবন আর কি, যে পিছনে লোকে কিস্তিখোর বলে, হারামখোর বলে, জুয়ারি বলে, মদখোর বলে, নেশাখোর বলে, বাবাখোর বলে, ফুট্টাখোর বলে, ইয়াবাখোর বলে। হায় 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 যুবক, তোমার জীবনের লাভ কি যে জীবন তোমাকে মানুষ মনে করে দুশ্চরিত্র, নামাজ পড়ে না, বেনামাজি, যে নারীকে বেহায়া বলে, বেপর্দা বলে মানুষ, তার জীবনের আর অর্জন কি? তার জীবনের আর কি অর্জন? ভাত খাই, হে বেটা ভাত খায়, যে মানুষ জিড়াইছে দেখো আমার খানা তো ঠিক আছে, খানা তো বেটা কুত্তাও খায়, বেটা
কুকুরেরও তো খানা ঠিক আছে, তো কি কুকুরেও তো বেটা পেশাব পায়খানা করে, বেটা কুকুরেও তো বেটা ঘুম যায়, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় না? তো তো কি সেটা না, খানা তো ঠিক আছে, মানুষে কিতা কয় আমি তান চিন্তা করে লাভ কে, ঠিকই তো আছে। জানোয়ারের আখলাক, যে যদি ইনসানের আখলাক থাকতো সে তো বুঝতো এটা, তার ভিতরে তো হাইওয়ানের আখলাক, জন্তু জানোয়ারের আখলাক। এই জন্য সে মনে করে আমি নামাজ না পড়লে লোকে কি বলে তা আমি মনে করবো কি, আত্মসম্মান কম, আত্মমর্যাদা কম, গায়রত কম, গায়রত কম। যে নারী বেপর্দা সে বুঝে, সে কসম আল্লাহ, সে বুঝে যে তারে দেখা রাস্তার দুই পাশের পুরুষ যেই দেখে বেপর্দা নারী মেয়ে, তারে দেখা কি মনে করে, তারা মন্তব্য তাগর ভিতরে কি কল্পনা হয়, এই অপদার্থ, এই অসভ্য, এই নির্লজ্জ নারী সেইটা বুঝে ঠিকই, হে বুঝে না, 100 বুঝে, কিন্তু তার যে আখলাক নাই, চরিত্র নাই, অসভ্য যে, এই কারণে তার হায়াও নাই, বুড়াই দেহে না জোয়ানে দেহে, এই বুড়ির কোনো লজ্জা নাই। চাইলেই হইলো, পাউডার লাগাইছি এখন একজন চাইলে হইলো, বুড়াই চাক আর জোয়ানে চাক, সাউন্ড লইয়া কথা। হ্যাঁ হ্যাঁ, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন লজ্জা থাকে না যা ইচ্ছা তাই কর, শরম থাকে না যা। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, এটা বুঝতে শিখেন। আত্মসম্মান, আত্মমর্যাদা, আখিরাতের ফিকির মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। আখিরাত যে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, কবরকে ভুলে গেল, মৃত্যু পরবর্তী জিন্দেগিকে ভুলে গেল, ভাইয়া, তো সে আর জীবনে মুসলমান কি হলো? মুসলমান কি হলো? বিশ্বাস করেন, কত কিছুরই বিশ্বাস করতে বলছে আল্লাহ, কিন্তু কোরআন শরীফের 2টা বিশ্বাস আল্লাহ বারবার বলছে। একটা হলো মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই কথাটা ঘুরে ঘুরে বলছে, বেশিবার বলছে যে বান্দা এই 2 জিনিস ঠিক রাখো, আমি আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখো, আখিরাতের প্রতি ঈমান ঠিক রাখো। আখিরাতের প্রতি, আখিরাত ভুইল না, আখিরাত ভুইল না। আখিরাত ভুলে গেলে মুসলমান থাকে না, আখিরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না, আখিরাত ভুলে গেলে আর মানুষ থাকে না, তার জীবন হাইওয়ান, জন্তু জানোয়ারের জীবন। চোর কেন চুরি করে? আখিরাত ভুলে গেছে। ডাকাত কেন ডাকাতি করে? আখিরাত ভুলে গেছে। সুদখোর কেন হারাম খায়? আখিরাত ভুলে গেছে। জিনাখোর, ব্যভিচারী, অসভ্য সে কেন নারীর সাথে বেহায়াপনা করে? আখিরাত ভুলে গেছে। বেপর্দা নারী কেন নিজের রূপ যৌবন ফেরি করে? আখিরাত ভুলে গেছে। প্রত্যেক নাফরমান কেন পাপ করে? আমি করি আর আপনি করেন, আখিরাত ভুলে গেছে। পরকাল ভুলে গেছে, কবর ভুলে গেছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, আহা বান্দা, দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে গেল। এই ভুলতে ভুলতে একদিন মনে রেখো কবরেই পৌঁছে যাবে, একদিন ঠিকই কবরে চলে আসবা। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই বান্দা আমি তখন তোমাকে জানাবো, বুঝাবো কবরে আইনা আমার নাফরমানের শাস্তি কি। বাটফারি কবরের প্রথম ঘন্টায় উঠাই দেব, টের পাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, ইউকাইয়াদু লাহু মালাকুন, একজন ফেরেশতা দেওয়া হবে। সেই ফেরেশতা 3টা গুণ ফেরেশতা। 1 আমা ওয়া আসাম্মু ওয়া আবকাম, এই ফেরেশতা হলো অন্ধ, বোবা, বধির ফেরেশতা। এটা কানেও শুনে না, চোখেও দেখে না, জবানেও উচ্চারণ করতে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, এই ফেরেশতা ওই নাফরমানকে কবরের মধ্যে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে। দরবাতান বাইনা উযুনাইহি, 2 কান বরাবর মাঝখানে এক একটা বাড়ি মারে। ফায়াসিহু সাইহাতান,
অতঃপর বেঈমান চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত